আচ্ছা, তো আমরা ইলেকট্রনিক্সের একটা নিউ পার্ট স্টার্ট করতেছে, যেটা গেট। এটা অ্যাকচুয়ালি তোমাদের বোর্ডের সিলেবাসের মধ্যে কানেক্টেড নাই, শুধুমাত্র কানেক্টেড আছে এন্ট্রান্স এক্সামের মধ্যে। ঠিক আছে, এটা এখন একবার পড়াই দিচ্ছি, লাস্টের দিকে একবার একটা সামারি ক্লাস করাই দেবো গেটের। ওটা ডিসেম্বর মান্থের দিকে পড়া সামারি ক্লাসটা। তো গেট আমরা স্টার্ট করতেছি। এখানে গেটের ইম্পর্টেন্স কি মাইনর থেকে বোঝার ট্রাই করব। নরমালি আমরা দুই রকমের সার্কিট নিয়ে সেটা ডিসকাস করব। আমরা দুই রকমের সার্কিট নিয়ে ডিসকাস করব। একটা সার্কিটের নাম অ্যানালগ সার্কিট, আর একটা সার্কিটের নাম ডিজিটাল সার্কিট। One is known as analog circuit and another one is known as digital circuit. ঠিক আছে, তো অ্যানালগ সার্কিট আর ডিজিটাল সার্কিটের মধ্যে আমরা সুইচ দরকার লাগবে। অ্যানালগ সার্কিট হলো সুইচ লাগবে, ডিজিটাল সার্কিট হলো আমার এখানে কি লাগবে, সুইচ লাগবে। দ্যাট ইজ সুইচ ফর এনি ডিভাইস ইজ কম্পালসারি। সুইচ ফর এনি ডিভাইস ইজ কম্পালসারি। এখন এই জিনিসটার মধ্যে অ্যানালগ সার্কিটের মধ্যে যে সুইচগুলো থাকে, যেগুলো আমরা এখন অবধি প্র্যাকটিক্যাল পারপাসের মধ্যে ইউজ করছি, সেই সুইচগুলো নরমাল সুইচ হিসেবেই করতেছি। কিন্তু ডিজিটাল সার্কিটের মধ্যে যে সুইচগুলো আমরা ইউজ করব, ডিজিটাল সার্কিটের মধ্যে যে সুইচগুলো আমরা ইউজ করব, সেই সার্টেন সুইচগুলোরে আমরা গেট হিসেবে ডিফাইন। তাহলে গেট বেসিক্যালি অন্য কিছু না, gate basically is switch, a special type of switch which is also known as digital switch. ঠিক আছে, এখন এই ডিজিটাল সুইচ যেগুলো আছে, সেই ডিজিটাল সুইচগুলো ডিফারেন্ট টাইপসের ডিজিটাল সুইচ আমাদের এখানে থাকবে। ওকে, ডিজিটাল সুইচ বা গেট আমাদের এখানে থাকবে। তো যে ডিজিটাল সুইচ বা গেট আমরা এখানে ইউটিলাইজ করতেছি, সেই ডিজিটাল সুইচ বা গেট ডিফারেন্ট টাইপসের থাকে। সেই টাইপসগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করব। ফার্স্ট তাদেরকে আমরা দুইটা টাইপসে ডিভাইড করতে পারি, দুইটা অ্যাকচুয়ালি তিনটা টাইপসে ডিভাইড করতে পারি। ফার্স্ট তাদের মধ্যে থাকে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট। সেকেন্ড আমাদের এখানে থাকে বেসিক গেটস। অ্যাকচুয়ালি প্রথমে আমরা বেসিক গেটটা পড়াটাই বেটার, একটু ধরো তুলনা না, প্রথমে বেসিক গেটটা আয়, তারপর ইউনিভার্সাল গেটটা আয়। তো ফার্স্ট একটা বেসিক গেট, সেকেন্ড একটা ইউনিভার্সাল গেট, থার্ডে আমরা বলতে পারি এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ সিরিজ গেট। এক্সক্লুসিভ সিরিজ গেট মেইনলি এই তিন রকমের গেট আমাদের কাছে থাকতেছে। কি কি? ফার্স্ট ওয়ান ইজ বেসিক গেট, second one is universal gate, third one is exclusive series gate. এই গেটস গুলোর মধ্যে আবার ডিফারেন্ট নাম আছে, সেই নামগুলো আমি মেনশন করতেছি। বেসিক গেট মেইনলি তিনটা হয়, অর গেট, এন্ড গেট, নট গেট। ইউনিভার্সাল গেট বেসিক্যালি দুই রকম টাইপের হয়, NAND গেট, NOR গেট। দেখো এখানে টপিক যা পাইবে এটা পিওরলি ফিজিক্সের একটা অন্যরকম টাইপসের পার্ট। এখানে যা ওয়ার্ড পাইবা, যা জিনিস পাইবা, সবকিছু একটু অন্যরকম টাইপের পাইবে। তাদের এক্সপ্রেশন অন্যরকম টাইপের হবে, ইভেন তাদের যে ম্যাথমেটিক্যাল প্রসিজার আছে সমস্ত কিছু অন্যরকম টাইপের হবে। এই সেকশনটা, গেট সেকশনটা পিওরলি বাকি ফিজিক্সের পার্ট থেকে আলাদা, অ্যাজ ওয়েল অ্যাজ
তোমরা যে নিউমেরিক্যাল ক্যালকুলেশনস করো সেই নিউমেরিক্যাল ক্যালকুলেশনস থেকেও সেটা আলাদা হবে। এখানে আমি ডিসকাস করব কিরকম ভাবে তারা আলাদা হবে। এক্সক্লুসিভ সিরিজ গেটের মধ্যে দুইজন আছে, একজনের আমরা কই এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট, অথবা তার নাম আমরা জর গেটও বলে থাকি, XOR হয় তাকে এরকম ভাবে লেখা হয় EX অর গেট অথবা জর গেট, আর এটা হচ্ছে XNOR গেট অথবা এক্সক্লুসিভ NOR গেট। এক্সক্লুসিভ NOR গেট জিনিসটার সিরিয়াল বাই অ্যাক্টিভিটির সাথে মনে রাখার ট্রাই করো, আদারওয়াইজ প্রবলেমে পড়ো। এখানে আমরা প্রথমে পাইতেছি বেসিক গেটস, জাস্ট আপাতত ছাপতে থাকো, দেন ধীরে ধীরে জিনিসগুলো ক্লিয়ার হবে। প্রথমে আছে বেসিক গেট। বেসিক গেটের মধ্যে তিন রকমের গেটস আছে, কি কি আছে? অর গেট আছে, এন্ড গেট আছে, নট গেট আছে। দেন আছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেটের মধ্যে দুই রকমের গেট আছে, একটা NAND গেট তো আরেকটা NOR গেট। এক্সক্লুসিভ সিরিজের মধ্যে দুই রকমের গেট আছে, একটা আমরা বলতেছি XOR গেট বা এক্সক্লুসিভ অর গেট, আরেকটা আমরা XNOR গেট অথবা এক্সক্লুসিভ NOR গেট হিসেবে তাকে ডিফাইন করা হতেছে। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ গেট? Gate basically a switch which is used in the case of digital circuit. In the case of digital circuit শুধুমাত্র ইলেকট্রনিক্স পার্টের মধ্যে সেটা ইউজেবল। আচ্ছা এখানে আমরা কই দুইটা জিনিস তৈরি, তিনটা জিনিস থাকে, কি কি? ম্যাটার, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর। ইনসুলেটর মানে যে তার মধ্যে দিয়ে কারেন্ট যায়, কি কন্ডাক্টর মানে তার মধ্যে দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট যায়, আর সেমিকন্ডাক্টর যে তার মধ্যে দিয়ে কারেন্ট যায় বাট ভেরি ফিবল অ্যামাউন্ট অফ কারেন্ট যায়। অ্যাজ ফর एग्जांपल তার মধ্যে দিয়ে মাইক্রো অ্যাম্পিয়ার, তার মধ্যে দিয়ে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট যায়। The value of current is very poor. এবার very poor amount of current ইউজ করার ফলে কি বেনিফিট হইছে আমার? ফার্স্ট, স্টোরেজ এরিয়া কমে গেছে। সেকেন্ড ওয়ান, দেখো প্রথমত আমার স্টোরেজ এরিয়া কমতেছে। সেকেন্ড ওয়ান, স্টোরেজ এরিয়া কমার কারণে স্টোরেজ এরিয়া কমতেছে, দুই নম্বরে ছিল তার মধ্যে ওয়্যার কানেকশনস নাই, যা কিছু আছে তোমার সেগুলো থাকে স্ট্রিপ কানেকশন। স্ট্রিপ কানেকশন হওয়ার ফলে বেনিফিট কি হইছে? স্লিম হইতাছে বডি স্ট্রাকচার, ঠিক আছে। তিন নাম্বার বেনিফিট কি আছে? এখানে হিট জেনারেশন বা শক খাওয়ার মানে পসিবিলিটি অনেকটাই ডাউন হচ্ছে। এবার এই সমস্ত জিনিসগুলোরই নরমালি আমরা কি করতেছি, ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইসেস এর মধ্যে ইনক্লুড করা হয়। যেমন ধরো স্মার্ট ওয়াচ, তুমি হাতের মধ্যে কন্টিনিউয়াসলি পরে রাখছো, না তোমার হিট জেনারেশন হচ্ছে না কোনো কিছু প্রবলেম হইতেছে। ওয়েট যথেষ্ট লাইট থাকতেছে। মোবাইল ফোন যথেষ্ট লাইট হইতেছে। ধীরে ধীরে মোবাইল ফোন কি হইতেছে? গ্র্যাজুয়ালি স্লিম শেপে আইতেছে। কেন? কারণ আমরা ইলেকট্রনিক্স এর মধ্যে কন্টিনিউয়াসলি আপগ্রেডেশন করে যাইতেছি, ঠিক আছে। যেরকম আমরা পড়ি না, আমরা যখন কম্পিউটার কিনি বা যাই তোমার ল্যাপটপ কিনো বা যাই কিনো, ওইখানে দেখবা একটা প্রসেসর আছে, ওটার মধ্যে দেখবা লেখা থাকবে 9th জেন, 11th জেন, 6th জেন, এরকম ধরনের লেখা থাকে। এই যে জেনারেশনগুলো বড় ইন্টারেস্টিং জিনিস আছে। এগুলো কি জিনিস আমি কয়ে দেব আজকে না, নেক্সট ক্লাসে বলবো আমি। এখানে ওই জিনিসটা তো আমার নেক্সট ক্লাসে বুঝতে পারবা। অ্যাকচুয়ালি তাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে চেঞ্জেস আছে, তাদের স্ট্রাকচারাল ফরমেশনের মধ্যে চেঞ্জেস আছে। কি কি চেঞ্জেস করলে পরে তাদের কোন জেনার আন্ডারে ফেলানো হয়, ওই জিনিসগুলো ডিসকাস করে, ঠিক আছে। তো মেইনলি আমাদের টার্গেট আছে এখানে যে গেট পোরশনটা আছে, গেট পোরশনটা আমরা ডিসকাস করলাম। গেটের দিকে কম্পালসরি প্রত্যেক বছর একটা বা দুইটা নিউমেরিক্যাল কোশ্চেন্স আইবে, 4 মার্কস আর 8 মার্কস 100% কমন থাকবে। এখানে আমরা আরেকটা স্পেশাল জিনিস এখন জানো, দ্যাট ইজ নোন অ্যাজ বুলিয়ান অ্যালজেব্রা। অ্যালজেব্রা মেইনলি তিন রকমের হয়, বেসিক অ্যালজেব্রা বা নরমাল অ্যালজেব্রা যেগুলো তোমরা ইউজ করতেছো, নেক্সট বুলিয়ান অ্যালজেব্রা, থার্ড ফাজি অ্যালজেব্রা। ফাজি অ্যালজেব্রার আন্ডারে তোমরা পাইছো সেট থিওরি। দেখো সেট থিওরির টপিক, সেট থিওরির কনসেপশন বাকি কোথাও ম্যাচ করে না। সেট থিওরির কনসেপশন টোটালি আলাদা, দ্যাট ইজ ফাজি অ্যালজেব্রার আন্ডারে পড়ে। গ্রুপ থিওরি, সেট থিওরি এগুলো একই প্যাটার্নের আন্ডারে পড়ে, ঠিক আছে। এরপরে আছে নরমাল বেসিক অ্যালজেব্রা। বেসিক অ্যালজেব্রা নরমাল ম্যাথমেটিক্স, অ্যারিথমেটিক যেরকম ধরনের প্যাটার্নে চলে অলমোস্ট
সেম প্যাটার্নে চলে, সিমিলার এডিশন হয়, সিমিলার সবকিছু তোমার টাইপের হয়, ঠিক আছে? তো বেসিক অ্যালজেব্রা। আর এখানে আমরা বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আমরা ডিসকাস করলাম কি অ্যাকচুয়ালি কোয়ালিটি নিয়ে ডিসকাস করি। বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে কারে ডিসকাস করো? কোয়ালিটি ডিসকাস করো। নরমাল অ্যালজেব্রাতে কাকে ডিসকাস করি? কোয়ান্টিটিতে ডিসকাস করি। দুটো আলাদা আলাদা, একটা কোয়ান্টিটি তো আরেকটা কি কোয়ালিটি, ঠিক আছে? তো নরমাল অ্যালজেব্রা যেটা আছে বা বেসিক অ্যালজেব্রা যেটা আমরা করি, বেসিক অ্যালজেব্রার মধ্যে আমরা ডিসকাস করতেছি কোয়ান্টিটি। বেসিক অ্যালজেব্রার মধ্যে আমরা ডিসকাস করতেছি কোয়ান্টিটি, আর বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আমরা ডিসকাস করতেছি কি কোয়ালিটি। এখানে বেসিক অ্যালজেব্রার মধ্যে আমরা লিখব 1 + 1 = 2। বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আমরা লিখব 1 + 1 = 1। কোয়ালিটির মধ্যে কি লেখো? 1 + 1 = 1, আর কোয়ান্টিটির মধ্যে লেখো 1 + 1 = 2। বিষয়টা কি বুঝি একটু? এখানে দেখো কোয়ান্টিটির মধ্যে আমি একটা एग्जांपल হিসেবে নিলাম, ধরো 1 ml রেড কালার প্লাস 1 ml রেড কালার = কত আসবে? 2 ml রেড কালার আইতেছে। 1 ml রেড কালার প্লাস 1 ml রেড কালার = how much? 2 ml রেড কালার। দিস ইজ দ্য কোয়ান্টিটি। এবার আইও কোয়ালিটির মধ্যে রেড কালার প্লাস রেড কালার = কি আইবো? টুয়াইস রেড ধরে না হইবো, রেডই তো থাকবো। তুমি 1 ml রেড কালার নিছো, রেড কালারের সাথে আরো একটু রেড কালার নিছো, তার কালার চেঞ্জ হইবো কি? কালার তো চেঞ্জ হতো না, তার কোয়ালিটি কি থাকবো? সেম টু সেম থাকবো। তো এখানে আমরা কাকে ডিসকাস করতেছি? কোয়ালিটিরে ডিসকাস করতেছি। রেড কালার প্লাস রেড কালার = কি আইবো? রেড কালার আইবো, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি আমরা কাকে ডিসকাস করতেছি? কোয়ালিটি নিয়ে সেটা ডিসকাস করব, ঠিক আছে? কোন একটা সার্কিটের কি কন্ডিশন আইতেছে ওই কন্ডিশনটা নিয়ে সেটা আমরা এখানে ডিসকাস করব। দ্যাট ইজ দিস ইজ বেসিক্যালি নোন অ্যাজ কোয়ালিটি। রেড প্লাস রেড = কি হবে? টুয়াইস রেড থ্রি হবে। এখানে কালার কি থাকবে? রেড কালারই থাকবে। সো আমরা বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে কাকে ডিসকাস করব? শুধুমাত্র কোয়ালিটি যেটা আছে সেই কোয়ালিটিটাই আমরা এখানে ডিসকাস করব। ইজ ইট ওকে? ডান? ক্লিয়ার? আচ্ছা, তাহলে বেসিক গেট তিন রকমের থাকে, অর এন্ড নট। ইউনিভার্সাল গেট দুই রকমের থাকে, NAND আর NOR। তিন নাম্বার আছে এক্সক্লুসিভ সিরিজ গেট। এক্সক্লুসিভ সিরিজ গেটের মধ্যে আমরা পাইতেছি XOR গেট অথবা XNOR গেট। ইজ ইট ওকে? ডান? নাকি প্রবলেম আছে কোনো জায়গাতে? ঠিক আছে, এবার আমরা একটা একটা করে গেট স্টার্ট করতেছি, ঠিক আছে? তো এখানে আমরা বেসিক গেট স্টার্ট করতেছি। বেসিক গেটের মধ্যে প্রথমে আমরা যেটা স্টার্ট করব দ্যাট ইজ নোন অ্যাজ OR গেট, ঠিক আছে? আচ্ছা, এখানে গেটে যাওয়ার আগে একটু ওয়েট করো। গেটে যাওয়ার আগে আমরা একটা জিনিস নিয়ে ডিসকাস করা জরুরি, দ্যাট ইজ নোন অ্যাজ ডায়োড। গেটে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস নিয়ে ডিসকাস করব, ডায়োড। যদি ডায়োড নিয়ে আমরা ফার্দার সেমিকন্ডাক্টর যখন পড়াবো ওই সময় ডিটেইলসে ডিসকাস করব ডায়োড নিয়ে। আসলে ওই সময় আমরা যে সেমিকন্ডাক্টর নিয়ে যখন ডিসকাস করব তখন ডিটেইলসে ডিসকাস করব। আপাতত এত ডিটেইলসে আমরা যাইতাম না, আমরা সিম্পল কয়েকটা কনসেপ্ট ডিসকাস করি। ডায়োড রে নরমালি রিপ্রেজেন্ট করা হইব এরকম একটা সিম্বল দিয়ে। ডায়োডে আমরা এরকম একটা সিম্বল দিয়া ডিনোট করব, ঠিক আছে? তোমরা জাস্ট আপাতত এখান থেকে কয়েকটা কনসেপ্টের মাথায় ঢুকা রাখো, কোশ্চেন জিজ্ঞেস করো না এখান থেকে আমার, কারণ এটা যখন আমি পড়াবো তখনই বুঝাতে পারবো, এক্সপ্লেইন করে সেটি সবকিছু করবো। এখানে জাস্ট আপাতত কয়েকটা কনসেপ্ট মনে রাখো। দিস ইজ দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ ডায়োড, ঠিক আছে? ডায়োডের সিম্বলিক রিপ্রেজেন্টেশন। এখানে আরেকটা জিনিস মনে রাখবা, এটা যে আছে এটা আমরা কই কি পি সাইড। This is known as P side and this is known as N side. P means positive side, N means negative side. P means positive side, N means
নেগেটিভ সাইড, ঠিক আছে? আচ্ছা এখানে মনে রাখি ডায়োড লাগানো হয়েছে, ডায়োডের পি সাইড রে ব্যাটারি পজিটিভের সাথে লাগাইলাম, ডায়োডের এন সাইড রে ব্যাটারি নেগেটিভের সাথে লাগাইলাম, মানে পজিটিভ রে পজিটিভের সাথে লাগাই দিয়েছি, নেগেটিভ রে নেগেটিভের সাথে লাগাই দিয়েছি। এরকম সিচুয়েশনে তাকে আমরা কই ফরওয়ার্ড বায়াস। বায়াস মানে কি? বায়াস মানে কানেকশন। সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা কানেকশন ওয়ার্ড ইউজ করতাম না, সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা টার্মটা ইউজ করব বায়াসিং। বায়াসিং মানে অন্য কিছুই না, কানেকশন করছে শুধু, ঠিক আছে? বায়াসিং মিন্স কানেকশন করছে। তো এখানে এই জিনিসটা আমরা কি করব? ফরওয়ার্ড বায়াস হিসেবে ডিফাইন করব। কেন ফরওয়ার্ড বায়াস, কি আসবে, সমস্ত কিছু সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে আমরা ডিটেইলসে ডিসকাস করব। আপাতত জাস্ট মনে রাখো যে কন্ডিশনটা আমরা কি করতেছি? ফরওয়ার্ড বায়াস হিসেবে ডিনোট করতেছি। দেন নেক্সট ডায়োড আছে, এখানে আমরা কি রাখতেছি? আরএল রাখতেছি, পজিটিভ আছে, নেগেটিভ আছে, সরি যদি এরকম ভাবে রাখা থাকে, দ্যাট ইজ ব্যাটারির পজিটিভ রে এন টার্মিনাল মানে নেগেটিভ টার্মিনাল আর ব্যাটারির নেগেটিভ রে ডায়োডের পজিটিভের সাথে আমরা কানেক্ট করে রাখি, তখন তাকে আমরা কোনো রিভার্স বায়াস, সেই জিনিসটা আমরা কোনো রিভার্স বায়াস, আদারওয়াইজ এই জিনিসটা আমরা কোনো ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? তো রিভার্স বায়াস আর কি আছে? ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? এখানে একটা জিনিস মনে রাখো, ফরওয়ার্ড বায়াস যখন হবে কারেন্ট ক্যান ফ্লো, ফরওয়ার্ড বায়াস যদি হয় কারেন্ট ক্যান ফ্লো, রিভার্স বায়াস যদি হয় কারেন্ট can't flow through the circuit. Current cannot flow through the circuit. ঠিক আছে? তো ফরওয়ার্ড বায়াস থাকলে কারেন্ট অ্যালাউ হইতো, রিভার্স বায়াস থাকলে কারেন্ট অ্যালাউ হতো না। ডায়োড রে আমরা কি হিসেবে ডিফাইন করি? ডায়োড is also known as analog switch. Diode is also known as analog switch. It is also known as rectifier. It is also known as rectifier. Rectifier means converter. AC to DC. রেকটিফায়ার মানে একটা ডিভাইস যে কি করব? এসি রে ডিসি তে শিফট করায়। মেইনলি এই পারপাসের জন্য আমরা ডায়োড ইউজ করি। তো ডায়োড রেকটিফায়ার হিসেবে ইউজ করা হয়, মানে রেকটিফায়ার বলতে ডায়োড রেকটিফায়ার নামেও ডিফাইন করা হয়, ডায়োড অ্যানালগ সুইচ হিসেবেও ডিফাইন করা হয়, অথবা তাকে সিম্পলি ডায়োড হিসেবে ইউজ করা হয়, মানে ডায়োড হিসেবে তাকে ডাকা হয়, ঠিক আছে? তো এখানে আমরা ডায়োডের মধ্যে আপাতত এই কনসেপ্টগুলি মনে রাখতে লাগবো। এখানে আরএল যেটা আছে, আরএল মিন্স লোড রেজিস্ট্যান্স। দেখো রেজিস্ট্যান্স বেসিক্যালি তিন রকমের হয়, ইন্টারনাল রেজিস্ট্যান্স, সার্কিট রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স means the resistance which is present inside the battery. Circuit resistance means the resistance of the circuital part. Load resistance means resistance of the external device. मैं लिखा है इधर से जगह
Resistances basically three types. First one is internal resistance. Resistance inside the source. Resistance inside the source. Circuital resistance of the circuit. Last 3 number load resistance. Last 3 number load resistance of the external device. Resistance of the external device. তো তোমাকে এই জিনিসটা মনে রাখতে লাগবে, resistance of the external device. এখানে আমি আরেকটা জিনিস উপরে রেখে দিন, এটা অনেক সময় ভুলে যাবে। বায়াসিং means connection of the circuit. Biasing means connection of the circuit. ঠিক আছে, মনে থাকবো? ক্লিয়ার? সবটা চেপানো। আর যদি কোনো জায়গাতে কোনো প্রবলেম থাকে তাহলে বলো। ওকে, ওকে ফাইন। ছাপা হয়েছে? আমি স্লাইড শুধু দিয়ে দেবো। ওকে, এখন আমরা ডিসকাস করতেছি অর গেট। এখন আমরা ডিসকাস করব অর গেট। অর গেট কেন নাম দেওয়া হয়েছে সেটা এক্সপ্লেইন করব। প্রথমে আগে প্রত্যেকটা গেটের কয়েকটা জিনিস আমাদের দরকার। ফার্স্ট ওয়ান তার সিম্বল, দেন expression, next truth table। এই তিনটা জিনিস আমাদের দরকার লাগে। কি কি জিনিস? বেসিক্যালি সিম্বল, এক্সপ্রেশন আর ট্রুথ টেবিল।
এই জিনিসগুলোকে একটা ডেকোরেশন আমরা দেখাইতাছি, দেন অর গেট কেন পাওয়া হয় সেটা আমি এক্সপ্লেইন করব। তো প্রথমে তার অর গেটের সিম্বলিক রিপ্রেজেন্টেশন এরকম টাইপের থাকবে। This is symbolic representation of OR gate. Symbolic representation of two input OR gate. Symbolic representation of two input OR gate. Three input যদি হয় এরকম ধরনের থাকবে। টু ইনপুট, থ্রি ইনপুট, nth ইনপুট অবধি তুমি তাকে ইউটিলাইজ করতে পারো। দিস ইজ সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ OR gate. এখানে মনে রাখো for an OR gate minimum two inputs required. Minimum কটা ইনপুট দরকার লাগবে? Two inputs required. Symbolic representation y is equal to a plus b. Y is equal to a plus b. এখানে y is equal to a plus b plus c. এই জায়গাটা একটু পরে ছেড়বো, আগে এখানে জিনিসটা একটু বুঝো। OR গেটটা আগে জিনিসটা বুঝেন। এখানে একটা ডায়োড দেওয়া হয়েছে, আচ্ছা ডায়োডকে বোঝানোর দরকার নেই, সুইচ দিয়ে যাবে, ডাইরেক্ট কমপ্লিকেটেড বানাই না। এখানে দুইটা সুইচ প্রোভাইড করা হয়েছে। এখানে আমরা একটা বাল্ব রাখলাম, একটা ফিলামেন্ট বা সামথিং একটা কিছু বাল্ব রাখা হলো। এখানে কি রাখা হয়েছে? একটা সোর্স এ, সরি একটা সুইচ এ রাখা হয়েছে, একটা সুইচ বি রাখা হয়েছে, আর এখানে কাকে ইউজ করা হয়েছে? ব্যাটারি সোর্সে ইউজ করা হয়েছে। এবার সিম্পল কনসেপশন অনুসারে বুঝো, যদি আমরা যে কোনো একটা সুইচে অন করে দেই, আগে জিনিসটা বুঝো তারপরে চেক। এখানে সার্কিট ডায়াগ্রামটা রিয়েলাইজ করা খুব জরুরি, বারবার বলতেছি, কারণ কোশ্চেনের প্যাটার্ন মডারেট হইতেছে। কোশ্চেনে আগে ট্র্যাডিশনাল ফলো করে আইতো না, এখন কোশ্চেন ট্র্যাডিশন চেঞ্জ হইতেছে। আর এখন যাই কোশ্চেন আইতেছে ম্যাক্সিমাম কোশ্চেন কনসেপচুয়াল আইতেছে। আর কনসেপচুয়াল জানা না থাকলে তুমি বছরের পর বছর রিপিট করবে, লাভের লাভ কিছু হবে। অ্যাটলিস্ট ফিজিক্স থেকে কনসেপচুয়াল কোশ্চেন আসবে, বারবার বলতেছি। তো ছাপো 100 বার, তার আগে যে সমস্ত কথাগুলো পাওয়া হইতেছে ওইগুলো তুমি সঙ্গে সঙ্গে মনে রাখো, আদরে সাফার করতে লাগবে, বারবার বলতেছে। কিন্তু এখানে দেখো সুইচ ইউজ করা আছে। প্রথমে অর গেটে আগে কেন আমি অর করব এটা আগে বুঝি। এখানে দুইটা সুইচ দেওয়া আছে, কিরকম ভাবে দেওয়া হয়েছে? প্যারালাল কানেকশনে প্রোভাইড করা হয়েছে। যদি আমি এখানের সুইচটা অন করে দিই, তাহলে কে অন আছে? এ অন আছে, বি অফ আছে, সমস্যা নাই। সার্কিট কি হইতাছে? ক্লোজ হইতাছে। সার্কিট যদি ক্লোজ হয় তাহলে তুমি আরামসে কি পাইবা? লাইট গ্লো হবে। অ্যাকচুয়ালি তোমার লাইট কোন সময় গ্লো হবে? যদি তোমার কারেন্ট সার্কুলেট করে। কারেন্ট সার্কুলেট করতেছে মিন্স কি? কারেন্ট রওনা দিতে লাগবে ব্যাটারির পজিটিভ থেকে। কোনখানে গিয়ে কারেন্ট শেষ হতে লাগবে? নেগেটিভের মধ্যে গিয়ে শেষ হতে লাগবে। তো কারেন্ট রওনা তো পজিটিভ থেকেই দিছে,
শেষও কোনখানে হইতাছে নেগেটিভের মধ্যে গিয়েই কারেন্ট শেষ হইতাছে। তার মানে আমি যে ব্যাটারি কানেকশনটা লাগাইছি ডিভাইসের সাথে দ্যাট কানেকশন ইজ ওকে ফাইন, লাইট গ্লো হইতাছে। ঠিক আছে, এবার আমি যদি কই যে না আমি এ রে অন করতাম না, কারে অন করব, বি রে অন করব, আমি এবার কারে অন করলাম, এ রে অন করতেছি না, আমি এখানে বি রে অন করে দিতেছি। যদি বি রে অন করি তাইলেও কি হইতাছে, কারেন্ট সার্কুলেট হইতাছে, লাইট গ্লো হতে। তাহলে আমি এখানে কি ওয়ার্ড ইউজ করতেছি, ইফ এ ইজ অন অর বি ইজ অন। আমি কোন ওয়ার্ডের মধ্যে এমফাসাইজ করতেছি, অর ওয়ার্ডের মধ্যে। তার জন্য সেই গেটটার নাম কি, অর গেট। যদি এ সুইচটা অন থাকে অর বি সুইচটা অন থাকে, মানে যে কোনো একটা সুইচ অ্যাটলিস্ট কি থাকতে লাগবে, অন থাকতে লাগবে। সুইচ যদি অন থাকে তাহলে কি হবে, অ্যাকচুয়ালি লাইট গ্লো। এখানে আরেকটা জিনিস আমি কয়ে রাখি, আমরা এই ইলেকট্রনিক্স এর মধ্যে জিরো মিন্স ডিনোট করুন অফ অথবা লো হিসাবে। অফ বা লো, কি লো, ভোল্টেজ লো। ঠিক আছে, অফ কি, অফ সুইচ ইজ অফ। সিমিলারলি আরেকটা ওয়ার্ড আমরা ইউজ করব, সেটা হচ্ছে ওয়ান। এটার আমরা করুন কি, হাই, সরি এটার আমরা করব অন অথবা হাই হিসাবে তাকে আমরা ডিফাইন। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আমরা এই জায়গার মধ্যে যেরকম ভাবে তোমার বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করছিলাম, সিমিলারলি আমরা ইলেকট্রনিক্স এর মধ্যে অনলি বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করি। কারে ইউজ করো, শুধুমাত্র বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করি। অ্যাকচুয়ালি আমাদের কাছে টোটাল পাঁচটা নাম্বার সিস্টেম আছে বেসিক্যালি আমরা ইউজ করি। ঠিক আছে, তোমার ডেসিমাল নাম্বার সিস্টেম যেটা আমরা ডেইলি লাইফের মধ্যে ইউজ করি, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টেট নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, এগুলো নরমালি আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো তার মধ্যে খুব পপুলার যেটা নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম আর ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম মিন্স 0 to 9, যেগুলো আমরা ডেইলি লাইফের মধ্যে ইউজ করতে, দ্যাট ইজ নোন অ্যাজ ডেসিমাল নাম্বার সিস্টেম। আর বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম মানে দুইটা ডিজিট থাকবে, বাই মিন্স 2, দুইটা ডিজিট থাকবে, কারা কারা, 0 আর 1। অলওয়েজ ইলেকট্রনিক্স ডিভাইস শুধু এই দুইটা নাম্বার সিস্টেমে কাজ করে। 0 মিন্স লো বা অফ, 1 মিন্স হাই বা তোমার অন। এই জিনিসটা আমরা বুঝবো। যেমন ভাবে ধরো আমি এখানে কইলাম যে কোনো একটা সুইচ অন, ধরো কইলাম এ ইজ অন, তাহলে এর জন্য আমি রিপ্রেজেন্ট করুন কি 1, বি ইজ অফ, তার জন্য আমি রিপ্রেজেন্ট করুন কত, 0। কনসেপ্টটা এরকম ধরনের আছে, ইজ ইট ওকে? ঠিক আছে, আচ্ছা তো এখানে ডিজিটাল, সরি এখানে যে আমি সার্কিটটা বানাইছি, অ্যানালগ সার্কিটটা বানাইছি, সেই অ্যানালগ সার্কিট থেকে আমি কি দেখতেছি, when the switch A is on then the light will glow, or the switch B is on then also light will glow। এবার যদি তোমার দুটোটা সুইচ অন থাকে তাইলেও কি হবে, লাইট গ্লো হবে, কারণ সার্কুলেট হইছে, কারেন্ট কি হইতাছে, সার্কুলেট হইতাছে। তাহলে অর সার্কিট মানে কি, তোমার সুইচেস গুলোরে কি রকম ভাবে লাগানো হয়েছে, প্যারালাল ওয়েতে লাগানো আছে। অর সার্কিট মানে তোমার সুইচেস গুলোরে কি রকম ভাবে লাগানো আছে, প্যারালাল ওয়েতে তাকে লাগানো আছে। কারণ প্যারালাল ওয়েতে কি হবে, যে কোনো একটা সুইচ যদি অন থাকে আমি কি পাবো, কারেন্ট এখান থেকে পাবো। ঠিক আছে, এবার অর গেট রে রিপ্রেজেন্ট কি রকম ভাবে করা হইতাছে, এমন ভাবে আমরা তাকে রিপ্রেজেন্ট করতেছি। দিস ইজ দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ অর গেট। এবার অর গেটের মধ্যে যে কোনো অর গেট না, যে কোনো টাইপের গেট, যে কোনো টাইপের গেট, আমরা এখানে তোমার টোটাল কত রকম টাইপের গেটস দেখাইছিলাম, এখানে 1 2 3 4 5 6 7, সাতের মধ্যে শুধু একজন, এই নট, শুধু এই 7 মধ্যে এই নটরে যদি বাদ দাও তাহলে থাকে কয়জন, 6 জন থাকে। এই 6 জনের মধ্যে প্রত্যেকেরই মিনিমাম নাম্বার অফ ইনপুট কয়টা লাগবে, 2 লাগবে। একমাত্র নট গেটই একটা স্পেশাল টাইপের গেট যার মধ্যে শুধু একটাই কি থাকবে, input থাকবে। NOT gate is a single gate which one has a single input. Otherwise, the other gates should be minimum to minimum 2 numbers of inputs are required. সবগুলো গেটে মিনিমাম টু মিনিমাম 2 numbers of inputs থাকবে। একমাত্র NOT গেটের মধ্যে কি থাকতেছে, সিঙ্গেল 1 ইনপুট থাকবে। ঠিক আছে, কেন থাকবে সেটা আমরা এক্সপ্লেইন করব। আচ্ছা, তো এখানে আমরা প্রথমত পাইলাম কি সিম্বলিক রিপ্রেজেন্টেশন। সিম্বলিক রিপ্রেজেন্টেশন তো দেখানো হলো
প্লাস তাদেরকে আমরা কিরকম ভাবে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লেখাবো, দ্যাট ইজ যেটা আমরা এক্সপ্রেশন কইছি। এক্সপ্রেশন কিরকম ভাবে লেখা হবে, y means আউটপুট, y means আউটপুট। তো আউটপুট রে কিরকম ভাবে লেখা নেব, দুইটা ইনপুটের সাম হিসেবে লেখা নেব। অর অপারেশনের মধ্যে আমরা কিরকম ভাবে তাদেরকে লেখাবো, দ্যাট ইজ প্লাস বা সাম হিসেবে তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করব। এখানে y means অন্য কিছু না, y means output, y means output, a b c means input। এখন এখানে আমরা একটা জিনিস লিখব, নাম্বার অফ possible cases, number of possible cases is equal to how much, 2 to the power n। number of possible cases কত হইব, 2 to the power n। as for example এখানে n মানে কি, n means number of inputs, number of possible cases can be represented as 2 to the power n, where n means number of inputs। তাহলে মিনিমাম ইনপুট কয়টা, দুইটা। তাহলে পসিবল কেসেস কয়টা আইবো, চারটা আইবো। 2 to the power 2 means what, how much, 4। তাহলে মিনিমাম নাম্বারস অফ পসিবল কেসেস should be how much, 4। is it okay? এখন আমরা ট্রুথ টেবিলটা ড্র করব। টেবিল for two inputs, দুইটা ইনপুটের জন্য আমরা ট্রুথ টেবিল ড্র করতেছি। a b y, a b y পসিবল কেসেস। এখানে এটা লেখার একটা টেকনিক আছে, টেকনিকটাকে আমি বলে দিতেছি। আমাদের এখানে কয়টা পসিবল কেসেস আছে, 2 স্কয়ার, যেহেতু ইনপুট দিলে দিলে কতটা পসিবল কেসেস আছে, 2 স্কয়ার, 2 স্কয়ার মিন্স হাউ মাচ, 4। ঠিক আছে না, এখানে 2 ইনপুটস, সো পসিবল কেসেস হাউ মাচ, যতটা পসিবল কেসেস থাকবো না তাকে ডিভাইড করে দাও 2 দিয়ে, অলওয়েজ যতটা পসিবল কেসেস থাকবো তাকে 2 দিয়ে ডিভাইড করো। তাহলে 4 এর 2 দিয়ে ডিভাইড করলে কত থাকবো, 2। তাহলে প্রথমে এর মধ্যে দুইটা 0 বসায়, যতটা 0 বসাবা ঠিক এতটা 1 বসাও। দেন বি এর মধ্যে যতটা তুমি 0 বসাইছো এর মধ্যে তার হাফ নাম্বারস অফ 0 বসাও। তাহলে দুইটার হাফ কত আছে, একটা। তাহলে 0 1 পরের সেই কম্বিনেশনটাই চলতে থাকবে, 0 1। এখন তুমি এক্সপ্রেশনে কি দেখছিলা, প্লাস, এক্সপ্রেশনে কি দেখছিলা, প্লাস দেখছিলা, a প্লাস b ছিল। তাহলে এখানে যখন তুমি আনসার লিখবা তখন 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, 1 প্লাস 0 কত, 1 প্লাস 1 কত, 1। 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, 1। আচ্ছা স্যার এই জায়গাটা বুঝছি না, 1 প্লাস 1 তো নিয়ম মতে 2 হওয়ার কথা, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 কেমনে আইতেছে, কি কনসেপ্ট, কোয়ালিটি কনসেপ্ট। এবার কোয়ালিটি কনসেপ্ট দিয়ে কেমনে বুঝো, যখন এখানে কি বোঝাতেছে, কেসেস গুলো আমি ডিসকাস করতেছি, এই একটা কেসেস ডিসকাস করি, ক্লিয়ারলি বুঝলে বাকি সবগুলো পারবে। এখানে কে অন আছে, সুইচ এ অন আছে, সুইচ এ যদি অন থাকে, সুইচ এ যদি অন থাকে, সরি সুইচ এ কি আছে, অফ আছে, 0 মিন্স সুইচ এ অফ, কিন্তু বি কি আছে, অন আছে, কারেন্ট পাস হইতেছে, লাইট কি হইবো, গ্লো হইবো, ক্লিয়ার। সেকেন্ড ওয়ান, সুইচ এ কি আছে, অফ আছে, কিন্তু
সরি ভুল কইছি একটু প্রথম কেসটা ডিসকাস করব প্রথম কেসের মধ্যে কি আছে একটু প্রথম কেসের মধ্যে কি আছে সুইচ এ অফ আছে সুইচ বি ও কি আছে অফ আছে দুটোজনই অফ লাইট জ্বলবো জ্বলতো না তাহলে কি আইবো 0 নেক্সট সুইচ এ কি আছে অফ কিন্তু সুইচ বি কি আছে অন লাইট কি জ্বলবো দেন সুইচ এ কি আছে অন সুইচ এ অন আছে বাট বি কি আছে অফ আছে প্রবলেম নাই তাইলেও কি হইব লাইট আরামসে জ্বলতে পারে লাস্ট এন্ড ফাইনাল কেস সুইচ এ ও অন আছে সুইচ বি ও কি আছে অন আছে তো লাইট তো জ্বলবেই আলটিমেটলি লাইট কি ডাবল কিছু জ্বলবো নাকি ডাবল তো কিছু জ্বলতো না তাহলে এ ও অন আছে বি ও অন আছে তাতে কি হইতাছে রেজাল্ট কি হইব লাইট উইল অন লাইট উইল অন তো তাকে তুমি টু কিছু লিখতে পারবা আছে কিছু এখানে লেখার মতো অপশনস নাই তো তাহলে তোমার কি লিখতে লাগবে 1 + 1 = what 1ই তো আইবো অন্য কিছু তো রাইতো না এখানে কারণ তুমি তাকে অ্যাড করলে মানে দুইটা সুইচ অন করলে লাইট কি এক্সট্রা কিছু জ্বলবে লাইট তো এক্সট্রা কিছু জ্বলতো না লাইট কি থাকবো জ্বলার ছিল সে জ্বলতাছে সো দিস ইজ দ্য সিম্পল কনসেপশন এবার 3 ইনপুট যদি হয় ইনপুটস হলে possible cases is equal to 2 to the power 3 2 to the power 3 is equal to how much 8 possible cases is equal to 2 to the power 3 2 to the power 3 is equal to how much 8 8 যদি হয় a b c y প্রসেস কি কয়টা পসিবল কেসেস আছে 8টা পসিবল কেসেস আছে 8টা পসিবল কেসেস হলে 8 এর অর্ধেক কত 4 8 এর অর্ধেক কত 4 4 হলে 1 2 3 4 শেষ 1 2 3 4 শেষ ঠিক আছে 8 এর অর্ধেক যতটা জিরো থাকবে এতটাই কি থাকতে লাগবে 1 থাকতে লাগবে b এর মধ্যে আমরা কি করব এতে যতটা জিরো হবে তার অর্ধেক মানে কত দুটা দেন দুইটা 1 দেন কি হবে আবার 0 0 1 1 দেন c এর মধ্যে কি হবে যা b তে বসে তার অর্ধেক বসাও তাহলে b তে বসে কত দুইটা 0 পর পর তাহলে এখানে কত হবে একটা 0 একটা 1 এন্ড কন্টিনিউয়েশন 0 1 0 1 0 1 it is a combination তাইলে তুমি যতগুলো পসিবল কেসেস আছে সবগুলো পসিবল কেসেস এখানে ঢুকতে যাবে তুমি যদি মনে করো যে সবগুলো পসিবল কেসেস এমনিতে বসাতে চাইবা পারতা না টেকনিকটা কি যতটা তোমার পসিবল কেসেস তার হাফ নাম্বারস অফ জিরোস হাফ নাম্বারস অফ 1 থাকবে প্রথমে এর মধ্যে কি করো সবগুলো হাফ নাম্বারস অফ জিরোস একসঙ্গে বসায় দাও সবগুলো হাফ নাম্বারস অফ 1 একসঙ্গে বসায় দাও দেন বি তে কি করো যতগুলো জিরো বসাইছো এর মধ্যে তার 50% জিরো আগে বি তে বসাও দেন 50% 1 এতে বসাও স্যার বি তে বসাও দেন আবার সেই জিনিসটা রিপিট করতে থাকো দেন বি তে যতটা জিরো বসাইছো তার 50% তুমি বসাও সি তে বসাও তার 50% 1 সি তে বসাও এন্ড এই কম্বিনেশন রে গো অন চালাতে থাকো ঠিক আছে এখন তুমি পাইছলা কি 1 পাইছলা মনে আছে এক্সপ্রেশনের মধ্যে কি ছিল এক্সপ্রেশনের মধ্যে তোমার কাছে ছিল এক্সপ্রেশনের মধ্যে তোমার কাছে কি ছিল যদি তিনটা সুইচ অফ থাকে তাহলে লাইট জ্বলতো না আলটিমেট রেজাল্ট কি আইবো 0 যদি একটা সুইচও জ্বলে তাহলে রেজাল্ট কি আইবো 1 একটা সুইচ জ্বললেও 1 1 দেখো সবগুলোর মধ্যে একটা না অ্যাটলিস্ট একটা হলো অন আছে তাহলে आंसर কি আইবো সবগুলোর মধ্যে 1 1 1 1 থাকতে থাকবে ঠিক আছে তাহলে এখানে তোমার কি পাইতেছো ট্রুথ টেবিল পাইতেছো ট্রুথ টেবিল মানে অন্য কিছু না ট্রুথ টেবিল মিন্স পসিবল কেসেস পসিবল ভ্যালিড কম্বিনেশনস কি কি কম্বিনেশনস তুমি এখান থেকে পাইতে পারো ওই জিনিসটাই আমরা ট্রুথ টেবিল হিসেবে ডিফাইন করি উপরটা কি ছিল 2 ইনপুট ট্রুথ টেবিল আর নিচেরটা কি আছে 3 ইনপুট ট্রুথ টেবিল this one is 2 input truth table and this one is 2 inputs truth table যাদের অ্যাডভান্স ক্লিয়ার এবং তাদের জন্য কে ম্যাপ কোয়েশ্চেন একটা পোরশন থাকবে কে ম্যাপ কোয়েশ্চেন আমরা জিনিস থেকে ওই কে ম্যাপটা করা দিব কে ম্যাপটা অ্যাকচুয়ালি ট্রুথ টেবিলের একটু আপার ভার্সন আমরা করে থাকি ঠিক আছে
তো যাদের ক্লিয়ার হবে তাদেরকে করাই দেবো আমি কেম্যাপ। এটা বেসিক্যালি কলেজের পার্ট, বাট এন্ট্রান্সের মধ্যে অনেক সময় আই কোশ্চেন্স মেনশন করা নাই, বাট দেয়ার এখানে কেম্যাপ সম্পর্কে ডিসকাশনস, এটা পিওরলি কলেজের পার্ট। ওকে, তো এখান থেকে 56 এটা পুরো তাদের ফার্স্ট গেটের মধ্যে প্রবলেম একটাই, গেটের মধ্যে তোমাকে ইনফরমেশন প্রচুর কালেক্ট করতে লাগবে, ব্রেনের মধ্যে প্রচুর ইনফরমেশন স্টোর করতে লাগবে, তারপরে তুমি এখান থেকে নিউমেরিক্যালস করতে পারবে। সে লাইক দ্যাট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেরকম ধরনের ছিল ঠিক সেম টু সেম, যেরকম ভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কোনখানে তুমি রিটেন ফরম্যাটে কিছু পাইতা না, গেটস কোনখানে তুমি রিটেন ফরম্যাটে পাইতা না। গেটের ক্লাস প্রপারলি সিরিয়াসলি করবা, আরামসে তোমার 4 মার্কস থেকে 8 মার্কস রেডি হয়ে যাবে। আর গেটের ক্লাসের মধ্যে ফাঁকি দিবা, যা ইচ্ছা করো 4 মার্কস জীবন হবে না। আর গেটের 4 মার্কস ছাড়া মানে অ্যাকচুয়ালি অন্য কিছু না, তুমি তোমার সিলেকশনটা নিজের হাতে ছেড়ে আইছো। কারণ এটার থেকে সোজা কোশ্চেন নরমালি পুরো 11 12 কোনো চ্যাপ্টার থেকে হতো না, এর থেকে সোজা কোশ্চেন জাস্ট তোমাকে মনে রাখতে লাগবে। এখন বাকিটা তোমাদের ইচ্ছে, 4 মার্কস ছাড়তে চাইলে ছাড়তে পারো, কোনো আপত্তি নেই, সিলেকশন না চাইলে সমস্যা কি। বাট এটা ছাড়া মানে সিলেকশন যথেষ্ট টাফ হয়ে যাবে, কারণ 4 মার্কস বিরাট বড় ম্যাটার করে। র‍্যাঙ্কের মধ্যে 4 মার্কসে মোটামুটি না হইলো 10 থেকে 15,000 র‍্যাঙ্ক পিছনে যাবে, মিনিমাম টু মিনিমাম। ন্যাশনাল র‍্যাঙ্ক 10 থেকে 15,000 বা এর থেকেও বেশি পিছনে যেতে পারে, মিনিমাম টু মিনিমাম 10 থেকে 15,000, বাকিটা তোমাদের ইচ্ছা। Next, AND gate. AND gate. AND gate এর মধ্যে কি থাকবে? সিম্বল। This is the symbolic representation of AND gate. AND gate এর মধ্যে আমি y is equal to কত পাবো? A into B. 3 input AND gate যদি হয়, 3 input AND gate এর মধ্যে symbolic representation কত এবং ABC y, তাহলে y is equal to কত এবং A B C। এখানে OR গেটের মধ্যে কি ছিল? প্লাস। AND গেটের মধ্যে কি হইতাছে? প্রোডাক্ট হইতাছে, ঠিক আছে। AND গেটের সার্কিট ডায়াগ্রাম, সুইচ A, switch B, switch C, all the switches are connected in series connection. All the switches are connected in series connection. তাহলে কি হইব? কোন সময় কারেন্ট সার্কুলেট করব? when the switch A and switch B and switch C is on, then only light will glow. তোমাকে কি করতে লাগবে? সুইচ A অন রাখতে লাগবে, and সুইচ B অন রাখতে লাগবে, and সুইচ C অন রাখতে লাগবে। তাহলে বারবার তুমি ইউজ করতেছো কোন ওয়ার্ড? and ওয়ার্ডটা ইউজ করতেছো। due to that reason such gate is simply known as AND gate. এই গেটটা আমরা AND gate হিসেবে ডিফাইন করতেছি। ট্রুথ টেবিল যদি তুমি ড্র করো, প্রথমে আমরা 2 input truth table draw করি, A B Y, তাহলে পসিবল কেসেস কত হবে? 4 4 এর কি কম্বিনেশন লিখুন? 0 0 1 1 0 1 0 1। এখন কি কথা, একটা যদি সুইচ অফ থাকে তার মানে 0 লাইট কি হবে? জ্বলবো? জ্বলতো না। তাহলে যখনই তুমি 0 পাইবা তখনই লাইট কি হবে? জ্বলতো না। জ্বলতো না মানে কি আছে? অফ। যখন দুটোটা সুইচ অন তখনই কি হবে? লাইট গ্লো হবে। which one is the output?
the output will be high when all the switches are on. The output will be high when all the switches are on. ঠিক আছে, তো লেখা রাখো, the output will be high, the output will be high when all the switches, the output will be high when all the switches are on. In the case of AND gate, in the case of AND gate, the output will be low when all the switches are low. The output will be low when all the switches are low. যখন সবগুলো সুইচেস লো থাকবো তখন একমাত্র আউটপুটের ভ্যালু কি হবে, লো হবে। এটা ইম্পর্টেন্ট পার্ট। কার ক্ষেত্রে? ফর OR gate, for OR gate, ঠিক আছে? For AND gate কি হচ্ছে, the output will be high when all the switches are on in the case of AND gate. Now 3 input এর জন্য কি থাকতেছে, A B C Y কম্বিনেশন কি হবে, চারটা 0 কারণ 2 টু দি পাওয়ার 3 মানে কত 4, সো 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, চারটা 0 চারটা 1, দেন তার অর্ধেক বিটা 0 বিটা 1 বিটা 0 বিটা 1, একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এই প্রসেস চলতে থাকবে। আউটপুটে কি আইব, আউটপুট will be low when all the switches are off, when any single switch is off. যখনই সিঙ্গেল একটা সুইচ অফ থাকবে তখন আউটপুট কি হয়ে যাবে, 0। শুধুমাত্র একটাই কেসে কি থাকবে, আউটপুট will be high when all the switches are on, when all the switches are on. This is 3 input AND gate. 3 input AND gate. This is 3 input AND gate. Next, NOT gate. Next, NOT gate. NOT gate is also known as inverter gate. NOT gate is also known as the inverter. NOT gate এর আমরা কি করতেছি, inverter gate হিসেবে তাকে ডিফাইন করতেছি। NOT gate is basically known as the inverter gate, ঠিক আছে? আচ্ছা, NOT gate রে সিম্বলিক রিপ্রেজেন্টেশন কিরকম ভাবে দেওয়া হয়, this is the symbolic representation of, this is the symbolic representation of NOT gate. এটা আমরা করতেছি ইনপুট টার্মিনাল, এটা আমরা করতেছি
আউটপুট টার্মিনাল। এখানে আমরা লিখব a, এখানে আমরা দেব y, y is equal to কত আইব a বার, y is equal to how much a বার। কিরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয় ট্রুথ টেবিল অনুসারে a y 0, দেখো কয়টা ইনপুট, একটা ইনপুট, ঠিক আছে। এখানে মনে রাখতে লাগবো NOT gate is the single gate which one has only one input, which one has only one input and one output. NOT gate is a single gate which one has only one input and one output. এই কথাটা মনে রাখতে লাগবে। NOT গেটের মধ্যে শুধুমাত্র একটাই ইনপুট থাকবে, একটাই কি থাকবে আউটপুট থাকবে। NOT গেটের সার্কিট রিপ্রেজেন্টেশন, ব্যাটারি আছে, ব্যাটারির মাঝখানে সুইচ থাকবে, তারা লাগাই দিছো, লোড রেজিস্ট্যান্সে লাগাই দিছো। এই সার্কিটটা খুব ভালো করে বুঝো, এই সার্কিটটা খুব ভালো করে বুঝো। দেখো যখন সুইচ অফ, when switch is off, then the current will flow through the RL. When the switch is on, then when the switch is off, then the current will flow through the RL. Current RL এর মধ্যে যেটা that is light will glow, that is light will glow, but when as is on, current will not go through the RL. Current will not go through the RL due to short circuit, due to short circuit path. So light will not glow, তখন লাইট কি হতো না, গ্লো হতো না। দেখো নরমালি ইনভার্টারের মতো তো সেম পলিসি থাকে না, যখন কারেন্ট অন থাকে ইনভার্টার অফ থাকে, যখনই কারেন্ট যায়গা সঙ্গে সঙ্গে কি করে ইনভার্টার অ্যাক্টিভ মোডে আয় পড়ে। তো যখন সুইচ অন, যখন তোমার কারেন্ট যায়, এখানে তোমার ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়, ঠিক আছে, ফ্লিপার ইউজ করা হয়। তো যখন তোমার সুইচ অফ হয়ে যায়গা, মানে কারেন্ট অফ হয়ে যায়গা, তখন সাথে সাথে ব্যাটারি কি করে নিজের থেকে সার্কিট অন করে দেবে, দিয়ে সে কি করবো কারেন্টে সার্কুলেট করায় দেবে। যে কারেন্ট আয়া পড়ছে সঙ্গে সঙ্গে সে কি করে সুইচ অফ করে দেবে। সুইচ অফ করলে পরে তখন না কারেন্ট কি হতেছে ডাইরেক্ট তোমার ডিভাইসেস এর মধ্যে দিয়ে পাস হতেছে। তো ওটাই আমরা বলতেছি যে ইনভার্টার
গেট হিসেবে তাকে ডিফাইন করা। যখন কারেন্ট থাকবো তখন লাইট জ্বলতো না, মানে তখন যখন তোমার সার্কিট অন থাকবো, সরি যখন সুইচ অফ থাকবো তখন লাইট জ্বলবো, যখনই সুইচ অন করে দিবা তখনই সাথে সাথে কি হয়ে যাবে, লাইট অফ হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ইনভার্টার গেট, এটাই মেনশন করা হয়েছে এখানে। তো যদি সুইচ অফ থাকে মিন্স ও সরি যখন সুইচ অফ থাকবে মানে A ইজ ইকুয়াল টু কত, 0। যদি A 0 হয় তাহলে আউটপুট কত আসবে, হাই। আউটপুট কি থাকতেছে, হাই থাকতেছে। যখন সুইচ কি থাকতেছে, হাই থাকতেছে মানে অন থাকতেছে, তখন আউটপুট কি আসবে, 0। এটাই একমাত্র সিঙ্গেল গেট যার মধ্যে একটাই কি থাকবো, ইনপুট থাকবো, একটাই তার মধ্যে কি থাকবো, আউটপুট হিসাবে কাজ করবে। ইজ ইট ওকে? ছাপো। তারপর আমরা স্টার্ট করব ইউনিভার্সাল গেট। জয়েন না নেক্সট হেডলাইন তো ইউনিভার্সাল গেট। এখান থেকে আমাদের মেইন টপিক আস্তে আস্তে ইম্পর্টেন্স পার্ট শুরু হবে এবং এখান থেকে ভেরিয়েশনসও আমাদের এখানে আসবে। আচ্ছা, ইউনিভার্সাল গেটের মধ্যে যাওয়ার আগে একটা জিনিস আমি লেখায় নিতেছি, দুটো সাইডে রাখো, একটা সাইডে রাখো এন্ড অপারেশন। আরেকটা জায়গাতে রাখো और ऑपरेशन एंड ऑपरेशन और ऑपरेशन। और ऑपरेशन এর মধ্যে কি লিখবা, a plus a is equal to a, a plus 0 is equal to a plus 1 is equal to 1, a plus a bar is equal to 1। एक्सप्लेन করে দেব এগুলো কিরকম ভাবে আছে। এন্ড অপারেশনের মধ্যে a into a is equal to a into 1 is equal to a into 0 is equal to 0, a into a bar is equal to 0। আগে দুটোটা জিনিস ছাপো। ওকে, এন্ড অপারেশন আর অর অপারেশন, ঠিক আছে। তো আমরা এখানে এন্ড অপারেশন আর অর অপারেশনটা একটু বোঝার ট্রাই করি, জিনিসটা কিরকম ভাবে দেখো, সাধারণভাবে বুঝি। এন্ড অপারেশনের মধ্যে তুমি যদি দেখো এখানে কি আছে, আগে আমরা অর অপারেশনটা বোঝার ট্রাই করি। a plus a is equal to কি দিছি আমি, a দিছি। কেন a plus a is equal to a দিছি, ধরো 0 plus 0, তাহলে 0 plus 0 is equal to কত হয়, 0। 1 plus 1 is equal to কত আছে, 1। তাহলে a এর ভ্যালু 0 হলে 0 আইবো, a এর ভ্যালু 1 হলে 1 আইবো। তার মানে a এর ভ্যালু যেটা ধরো রেজাল্ট কি আইবো, সেই জিনিসটা আইবো। ঠিক আছে, নেক্সট এখানে a plus 0, এর ভ্যালু 0 ধরে দিলে 0 plus 0 is equal to কত, 0। 1 plus 0 is equal to কত আইবো, 1 আইবো। তাহলে এর ভ্যালু যেটা ধরবা রেজাল্ট কি আইতেছে, ওই জিনিসটাই আইবো। দেন এখানে a plus 1, এর ভ্যালু 0 ধরো, 0 plus 1 is equal to কত, 1। এর জায়গায় 1 ধরো, 1 plus 1 is equal to কত, 1। তাহলে তোমার এখানে যদি 1 সামথিং প্লাস থাকে, 1 প্লাস থাকে কোনো সময়, তাহলে রেজাল্ট অলওয়েজ কি হবে, 1 হবে। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যদি 1 থাকে প্লাসে তাহলে অলওয়েজ রেজাল্ট কত আসবে, 1 হবে। নেক্সট এ, এবার a
a bar বা a complement করা হয়। This is known as a bar অথবা a complement। তার মানে যদি তোমার a1 হয় তাহলে a বারের ভ্যালু 0, যদি তোমার a0 হয় a বারের ভ্যালু 1। that is if a is equal to 0 a bar is equal to 1, if a is equal to 1 a bar is equal to 0। ওকে রান, এতটুকু পর্যন্ত এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট এন্ড অপারেশন, এটাতে গেল আমাদের কাছে অর অপারেশন। নেক্সট এন্ড অপারেশন, এন্ড অপারেশনের মধ্যে কি আছে? প্রোডাক্ট। এন্ড অপারেশনে কি আছে? প্রোডাক্ট আছে। প্রোডাক্টের মধ্যে কি আছে? a into a is equal to কত আইবো? a, মানে 1 into 1 is equal to কত? 1, 0 into 0 is equal to কত? 0, তাহলে a into a is equal to how much? a। next a into 1 is equal to কত দিছি? a, কেন? 0 into 1 is equal to 0, 1 into 1 is equal to কত আইবো? 1, তার মানে a এর ভ্যালুর উপরে রেজাল্ট কি করতেছে? ডিপেন্ড করতেছে। থার্ড a into 0, 0 into 0 0, 1 into 0 is equal to কত আইবো? 0 আইবো। তাহলে a into 0 is equal to how much? the result is 0 আইতাছে। নেক্সট a into a bar, a যদি 0 হয় a bar কত আইবো? 1, অথবা a যদি 1 হয় a bar কত আইবো? 0, তার মানে 0 একটা কম্পালসরি ইনভলভ থাকতেছে। something into 0 is equal to how much? 0 থাকে। is it okay? ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এবার আমরা এখানে একটা एग्जांपल করতেছি। এরকম ধরনের एग्जांपल দিছে y is equal to a plus b plus abc plus a plus b plus c plus a bar plus bc। what is the final expression of this one? what is the final expression of this one? note down করো, করে সলিউশন করে ট্রাই করো। what is the final expression of this one? y is equal to abc plus a plus a plus a plus b plus c plus a bar plus bc হোল বার দেওয়া আছে, সবটার উপরে বার দেওয়া আছে। what is the answer? তাড়াতাড়ি সলভ করে ট্রাই করো। ওকে, এটার সলিউশন দেখো। a b c plus b plus c plus bc plus a plus a bar। a আর a বার রে কি করছি আমরা? একসঙ্গে নিছি, ঠিক আছে? abc plus b plus c plus bc
plus a plus a bar is equal to কত 1 1 plus something is equal to always কত আইবো 1 আইবো তাহলে এখানে আমি নেক্সট কি লিখতে পারি y is equal to how much 1 উপরে কি আছে বার তাহলে what is the final answer y is equal to 0 y is equal to কি আইবো 0 থাকবে এখানে আরো দুটো ফর্মুলা লেখানো তারপরে আমরা জানবো NAND আর NOR গেটের মধ্যে ডি মর্গানস ল তোমরা মোস্ট প্রবাবলি সেট থিওরির মধ্যে পাইলেও পাইতে পারো আমি জানি না ডি মর্গানস ল বা ডি মর্গানস থিওরাম কই আমরা এটা নরমালি সেট থিওরির মধ্যে থাকে এখানে কি মনে রাখতে লাগবে দেখো x plus y whole bar x plus y whole bar is equal to x bar dot y bar x plus y whole bar is equal to x bar dot y bar মনে রাখতে লাগবে মাঝখানে যদি প্লাস থাকে আর যদি হোল বার হয় তাহলে কি করব আমরা সেপারেট বার নেব মাঝখানে প্লাস থাকলে কি আয়া করব ডট আয়া করব যদি তিনটা হয় x plus y plus z whole bar x bar dot y bar dot z bar x bar dot y bar dot z bar যদি xy হোল বার থাকে মানে মাঝখানে তোমার কি দিছে ডট দেয়া আছে xy হোল বার দেয়া আছে তখন তুমি কি করবা x বার প্লাস y বার x বার প্লাস y বার যদি তোমার কাছে এরকম ধরনের থাকে xyz হোল বার is equal to x bar plus y bar plus z bar x bar plus y bar plus z bar কোন কন্ডিশনে যদি x y z হোল বার দেওয়া থাকে then you have to use x bar plus y bar plus z bar is it the condition okay তো এখানে এই দুটো ফর্মুলা আমাদেরকে মনে রাখতে লাগবে ডি মর্গানস ফর্মুলা ডি মর্গানস থিওরাম বা ডি মর্গানস ফর্মুলা লেখা কোন শব্দের মধ্যে ক্লাস দিয়ে দিবে এটার কথা বলতেছ না ওটার কথা বলতেছ হ্যাঁ এখানে কোনখানে তো এখানে প্রোডাক্ট ছিল মাঝখানে কি হয়েছে এটার মধ্যে এটার কথা মাঝখানে প্লাস আছে এখানে মাঝখানে প্রোডাক্ট আছে এই ডিফারেন্সটা তুমি দেখতেছ না হ্যাঁ তো উল্টাই দিলে এখানে কি হইতেছে সেপারেট বার নেই আর এখানে তো কমপ্লিট বার দিতে পারতা না সেপারেট বার একটা কমপ্লিট বার আর একটা সেপারেট বার আর কমপ্লিট বার টোটালি ডিফারেন্ট ওয়ান বার থাকলে কত হলো 0 এখানে দেখো এখানে যদি আমি কইছি কমপ্লিট বার x বার আর y বার তো কত হলো 0 আর ধর আছে 0 বার আর ধরো কত আছে 0 বার বা 1 বার ধরো তো তখন কত আইতাছে 1 প্লাস 0 আইতাছে ঠিক আছে তো 1 প্লাস 0 করলে কত আইবো 1 আইবো আচ্ছা এবার যদি হোল বার থাকতো x প্লাস y হোল বার 0 প্লাস 1 হোল বার ইজ ইকুয়াল টু কত 1 বার ইজ ইকুয়াল টু কত 0 आंसर মিলছে নি তো দুটোটা পিওরলি আলাদা আলাদা কনসেপ্ট হোল বার আর সেপারেট বার দুটোটা রাত আর দিনের তফাৎ ছাপা হয়েছে নেক্সট NAND gate NAND gate and NOR gate রে
আমরা ইউনিভার্সাল গেট কই কেন এখানে নোট ডাউন করো NAND and a NOR gate NAND and NOR gates are known as universal gate are known as universal gate because by using these two gates we can prepare any gate. By using these two gates we can prepare any gate. তার জন্য NAND আর NOR gate রে আমরা কি গেট হিসেবে ডিফাইন করতেছি will known as the universal gate. NAND gate আর NOR gate রে আমরা universal gate হিসেবে ইউটিলাইজ করব। এখন আমরা NAND gate রে ইউটিলাইজ করতেছি NAND gate এর symbolic representation NAND gate এর symbolic representation এরকম ভাবে হয় A আছে B আছে Y আছে this is the symbolic representation of NAND gate A B and Y ঠিক আছে তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি হবে AND এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি থাকতো A into B তাহলে NAND গেট এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি থাকবে AB হোল বার অথবা তুমি তাকে ইচ্ছা করলে এরকম ভাবে লিখতে পারো A বার প্লাস B বার A বার প্লাস B বার যে তিনটা থাকে A B C এখানে আউটপুট y থাকবে what output y is equal to ABC হোল বার অথবা তাকে আমরা লিখতে পারি A বার প্লাস B বার প্লাস C bar. This is the mathematical expression of NAND gate for 2 inputs NAND gate, and this is the mathematical expression for 3 inputs NAND gate. Truth table কিরকম ভাবে থাকবো 2 ইনপুটে দেখাই A B Y 0 0 1 1 0 1 0 1 আগে কি করব এখান থেকে y dash বাইর করো y dash বলতে কারে কি বোঝাইতেছি আমি y dash means AB তারপর সেটা কি করে দিলাম বার করে দিলাম তাহলে y dash যদি AB হয় তাহলে তার রেজাল্ট কি 0 0 থাকলে 0 যে কোনো একটা 0 থাকলে তো কোথায় করব 0 এবার কি করো তার বার করো বার means তাকে উল্টায় দাও তাহলে কোথায় হবে 1 1 1 আর 1 থাকলে কি আসছে 0 আসছে তাহলে NAND গেট তার ট্রুথ টেবিল এই হবে NAND গেটের ট্রুথ টেবিল কি হবে এরকম ধরনের থাকবে NAND গেট means what AND গেটের যদি তুমি কি করো কমপ্লিমেন্ট করো যদি AND গেটের তুমি একটা NOT গেটের সাথে কানেক্ট করে দাও then such combination is simply known as NAND gate NAND gate এবার ডিফারেন্ট কেসেস নিয়া
আমরা এখন ডিসকাস করব ঠিক আছে প্রথমে হেডলাইন দাও চারটা কেসেস আমরা ডিসকাস করব লেখো এখানে prepare a NOT gate prepare a NOT gate by using NAND gate prepare NOT gate by using NAND gate তুমি কি প্রিপেয়ার করতেছো নট গেট প্রিপেয়ার করতেছো বাই ইউজিং কি করতেছো এখানে NAND গেট যেটা আছে NAND গেট রে ইউটিলাইজ করে সেটা প্রিপেয়ার করতেছো ঠিক আছে ফাইন চলো করা যাক prepare NOT gate by using দেখো নট গেটের মধ্যে কি থাকবে একটা ইনপুট থাকবে তাহলে তুমি এখানে এ বি ইউজ করতে পারতা তোমাকে ইউজ করতে লাগবে কি সিঙ্গেল এ ইউজ করতে লাগবে বাট প্রবলেম কি যদি আমি এ ইউজ করে তাহলে আমি NAND গেট ইউজ করতে পারতাম না কারণ NAND এর মধ্যে কটা লাগে দুইটা লাগে তাহলে একটা কম্বিনেশন করি আমি এখানে আমি একটা এ নিলাম এরই দুইটা কপি ভার্সন করে এখানে ইউজ করে দিলাম এ নিয়ে এরই দুটো কপি ভার্সন করে এখানে ইউজ করে দিলাম তাহলে ইউজ করছে কি এখানে এ এখানেও কত আইবো এ এখানেও কত আইবো এ তাহলে আউটপুট কি থাকবে y a a তার উপরে কি থাকবে বার a a কত আয় a আইবো a a করলে যদি a আয় তার উপরে কি থাকতেছে বার তাহলে আউটপুট y কত পাইছো তুমি এখানে দিতাছো কি ইনপুট কি a আউটপুট কি পাইতেছো এবার তাহলে এখানে NAND গেট ইউজ করেছো তুমি কি করলা নট গেট প্রিপেয়ার করে নিলাম ঠিক আছে সো this is the NOT gate next prepare AND gate by using NAND gate prepare AND gate by using NAND gate এখানে দেখো আমি a ইউজ করছি b ইউজ করছি ফার্স্ট গেটে আমি এখান থেকে কত পাবো ab বার নেক্সট এখানে কি আছে ab বার এটাও কি আইবো ab বার দেন আউটপুট কি আইবো একটা ইনপুট কত ছিল ab বার আরেকটা ইনপুট কত ছিল ab বার তার উপরে কি আছে হোল বার তাহলে এখান থেকে এক্সপ্রেশন করলে আমরা কি জানি সেম জিনিসটা যদি তুমি প্রোডাক্ট করো তাহলে রেজাল্টও কি আইবে সেম টু সেম a * a করলে কত হয় a তাহলে ab বার * ab বার করলে কত আইবে ab বারই আইবে তাহলে এখান থেকে পাইতেছো কত তুমি ab বার তার উপর একটা কি আছে বার দ্যাট ইজ ডাবল বার থাকলে একটা কি করব ক্যান্সেল আউট করে দেব তাহলে এখানে তুমি আলটিমেট y কত পাইবা ab y ultimately কি পাইলা ab this is
the AND gate. This is the AND gate. Next, prepare OR gate by using NAND gate. Prepare OR gate by using NAND gate. কি করো, একটা A ইনপুট ছাড়ো, একটা B ইনপুট দাও। এখানে দেখো তুমি দিতেছো কি A, this is A, this one is also A, তাহলে এখান থেকে পাইতেছো কত? এবার এখানে ইউজ করছি কি B, this is B, this one is also B, তাহলে এখান থেকে পাইবা কত? B বার, তাহলে একটা ইনপুট কত আছে? এবার আরেকটা ইনপুট কত আছে? B বার, এখান থেকে কি পাইবা? আউটপুট Y। এবার এই আউটপুট Y এর মধ্যে দেখো y is equal to কত আছে? একটা ইনপুট কত আছে? এবার আরেকটা ইনপুট কত আছে? B বার আছে কি প্রোডাক্ট ফরম্যাটে আছে, তাদের উপরে কি আছে? বার আছে, ঠিক আছে। এবার ডি মর্গানস থিওরেম যদি তুমি ইউজ করো তাহলে কি পাইবা? এ ডাবল বার থাকবে, কারণ বার তো একটা আছে, তাকে ক্যান্সেল আউট করার জন্য কি বারটা বার আয়া পড়বে এখানে। মাঝখানে কি ছিল? প্রোডাক্ট, তাহলে এখানে এবার কি আইবো? প্লাস আইবো। ডাবল বার থাকবে তাহলে কি আইবো? a plus b। This is OR gate। তাহলে this is OR gate। তো আমাদেরকে এখান থেকে একটা হোম টাস্ক থাকবো, prepare NOR gate। NOR gate prepare করো। NOR gate এর এক্সপ্রেশন কি? a plus b হোল বার। NOR gate এর এক্সপ্রেশন কি? a plus b হোল বার, অন্য কিছু না, এটাই থাকবো। এখানে আরেকটা এক্সট্রা NAND গেট লাগাই দিবা, বাস হয়ে যাবে NOR গেট। এখানে আরেকটা এক্সট্রা NOR গেট লাগাই, NAND গেট লাগাই দিবা, তাইলেই হয়ে যাবে NOR গেট। নেক্সট ক্লাসে আমরা গেট থেকে ভার্সেটাইল নিউমেরিক্যাল কোশ্চেনস করব। নিউমেরিক্যাল তো না, অ্যাকচুয়ালি সিম্বলিক কোশ্চেনস আমরা এখান থেকে করব। ওকে, থ্যাংক ইউ।